দেখেন ভাই, যাকে আপনি টেলিভিশনের পর্দায় সবসময় হাসতে দেখেন, সেই মানুষটা একবার খুনের মামলায় ফেঁসে গিয়েছিল। কেন? সির্ফ এক মুহূর্তের জেদ। 1988 সালের সেই দিনটা তাদের জীবনের সব হিসাব ওলটপালট করে দিয়েছিল। তাও আবার সামান্য পার্কিং নিয়ে ঝামেলা, সামান্য কথা কাটাকাটি, আর তাতেই মেজাজ হারিয়ে এক বৃদ্ধকে আঘাত করে বসেন। সেই মানুষটা কিন্তু আর বেঁচে ফিরেনি। ভাবতে পারেন, মাত্র কয়েক সেকেন্ডের একটা আবেগ সামলাতে না পেরে একজনের প্রাণ গেল, আর অন্যজনকে 34 বছর আদালতের পথে পথে ঘুরতে হলো। আপনি কি জানেন এটা আসলে কিসের প্রমাণ? এটা প্রমাণ করে যে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার সাজানো জীবনটাকে সাইড করে দিতে পারে। তাই আজ আমি আপনাকে একটা কঠিন সত্য জানাবো। তা হলো, এই পৃথিবীতে 99% মানুষ একটা অদ্ভুত জীবন কাটায়। তাদের নিজেদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, যেন কেউ তাদের ভেতরে একটা অদৃশ্য রিমোট বসিয়ে রেখেছে। কেউ একটু কটু কথা বললে আপনি ক্ষেপে যাচ্ছেন, কেউ একটু প্রশংসা করলে আপনি খুশিতে আটখানা হচ্ছেন, আবার জীবনে একটু চাপ এলেই আপনি সেই পুরনো খারাপ নেশায় ডুবে যাচ্ছেন। এর মানে কি? এর মানে হলো আপনার মুড, আপনার সিদ্ধান্ত, আপনার প্রতিটি পদক্ষেপ আজ পরিবেশের গোলাম। আপনার জীবনের চাবিকাঠি আপনার হাতে নেই, সেটা আছে অন্য মানুষের হাতে। আচ্ছা, কেন এমনটা হয়? বিজ্ঞান বলছে আমাদের মাথার ভেতরে ছোট্ট একটা অংশ আছে যার নাম অ্যামিগডালা। এটা অনেকটা পাহারাদার হিসেবে কাজ করে। যখনই কোনো বিপদ আসে, সে পাগলা ঘন্টা বাজিয়ে দেয়। তখন আপনার বুদ্ধি কাজ করা থামিয়ে দেয়, বুক ধরফর করে, হাত কাঁপে, আর আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। একেই বলে ফাইট অর ফ্লাইট মোড। মজার বিষয় হলো, এই ইমোশনাল মস্তিষ্ক লজিক্যাল মস্তিষ্কের চেয়েও অনেকটা শক্তিশালী। অর্থাৎ আপনি কিছু ভাবার আগেই আপনার ইমোশন আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়। আর ঠিক তখনই আপনি এমন কিছু করেন যার জন্য সারাটা জীবন আপনাকে আফসোস করতে হয়। আজকের দিনে আপনাকে নিয়ন্ত্রণ করা একদম সহজ। দেখেন, যারা বিজ্ঞাপন বানায় তারা আপনার ভয়কে কাজে লাগিয়ে জিনিস বিক্রি করে। যারা রাজনীতি করে তারা আপনার ক্ষোভকে উস্কে দিয়ে ভোট নিচ্ছে। এমনকি আপনার চারপাশের বিষাক্ত মানুষগুলোও জানে আপনাকে কিভাবে উস্কে দিলে আপনি তাদের পথে চলবেন। আপনি হয়তো ভাবছেন, ভাই, আমি তো এত সহজে রেগে যাই না। কিন্তু একটু শান্ত হয়ে ভাবুন তো, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, পড়ার টেবিলে বসে ফোনের দিকে হাত বাড়ানো, কিংবা চাপে পড়ে উল্টোপাল্টা খাওয়া, এসবই কি অ্যামিগডালার খেলা নয়? সত্যি বলতে কি, আপনি আসলে প্রেডিক্টেবল হয়ে গেছেন। আপনাকে খুব সহজেই আন্দাজ করা যায়। আর জানেন তো, যাকে আন্দাজ করা যায় তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। তাহলে উপায় কি ভাই? উপায় হলো ইমোশনাল মাস্টারি। মনে রাখবেন, ইমোশন কন্ট্রোল মানে ইমোশন চেপে রাখা নয়। একটা লাইন বলি শোনেন, বুদ্ধিমান মানুষ তারা নয় যারা অনুভব করে না, বুদ্ধিমান মানুষ তারাই যাদের ইমোশন সিদ্ধান্ত নিতে পারে না। আজ আমি আপনাকে এমন 4টি হাতিয়ার দেব যা আপনাকে ইমোশনালি আনটাচেবল করে তুলবে। যার প্রথমেই থাকছে 3rd প্লেস। যখনই দেখবেন মাথা গরম হচ্ছে বা খুব বেশি মন খারাপ লাগছে, তখন নিজেকে নিজের নাম ধরে ডাকুন। ধরেন আপনার নাম আকাশ, তখন নিজেকে প্রশ্ন করুন, আকাশ এখন এমন কেন করছে? সে কি এখন ভুল পথে যাচ্ছে? যখনই আপনি নিজেকে নাম ধরে ডাকবেন, আপনার মস্তিষ্ক সেই ইমোশন থেকে আলাদা হয়ে যাবে। আপনি তখন একজন দর্শক হিসেবে নিজেকে দেখতে পারবেন। আর জানেন তো, একজন দর্শক সব সময় নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে। আমাদের আবেগ আসে আমরা ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেছি তার উপর ভিত্তি করে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি ভাবতে পারেন সে আপনাকে অপমান করেছে। এটা ভাবলেই আপনার ক্ষোভ বাড়বে। কিন্তু যদি ভাবেন হয়তো মানুষটা আজ খুব কষ্টে আছে তাই এমন করেছে, তখন দেখবেন আপনার সেই জেদ কমে গেছে। এক কথায় গল্প বদলে দিন, দেখবেন আবেগও বদলে গেছে। এনভায়রনমেন্ট অডিট। আপনি যাদের সাথে মেশেন, যা দেখেন,
যা শোনেন সব কিছু আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করে। যদি সারাদিন নেতিবাচক খবর বা ঝগড়াঝাটি দেখেন, তবে আপনিও তেমনই হয়ে উঠবেন। তাই আপনার ট্রিগার পয়েন্টগুলো খুঁজে বের করুন। কোন কোন জিনিসগুলো আপনাকে উত্তেজিত করে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখুন। দ্য পজ। দেখেন ভাই, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একে বলে বক্স ব্রিদিং। যখনই দেখবেন আপনার আবেগ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, 5 সেকেন্ড শ্বাস নিন, 5 সেকেন্ড আটকে রাখুন, আর 5 সেকেন্ড ধরে ছেড়ে দিন। এই সামান্য কয়েক সেকেন্ড আপনার লজিক্যাল মস্তিষ্ককে জেগে ওঠার সময় দেবে। বিলিভ মি, মাত্র 1 মুহূর্তে থমকে যাওয়া আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। একটা কথা জেনে রাখেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যাদের পেশি অনেক শক্ত। সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা নিজেদের মনকে বশ করতে পেরেছে। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ না করেন, তবে একদিন এই আবেগই আপনাকে ধ্বংস করে দেবে। এখন নিজেকে একটা প্রশ্ন করেন, আপনার আজকের নেওয়া সিদ্ধান্তগুলো কি আপনার নিজের নাকি আবেগের বশে নেওয়া? বন্ধু, ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে থাকার সময় কিন্তু এখনই। বিশ্বসেরা মানুষদের দিকে তাকিয়ে দেখেন না, এরা কেউ আবেগের বশে এতদূর আসেননি। তারা জানতেন কখন থামতে হয় এবং কখন নিজের জেদকে কাজে লাগাতে হয়। ভাই, আবেগ থাকবেই, কিন্তু লাগাম যেন আপনার হাতে থাকে। তা না হলে আপনি শুধু রিয়েক্ট করে যাবেন, আর পৃথিবী আপনাকে নিয়ে ফুটবল খেলবে। আপনি কি ফুটবল হতে চান, নাকি সেই খেলোয়াড় যে খেলাটা নিয়ন্ত্রণ করে? সিদ্ধান্ত আপনার। যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনের কোনো কাজে আসবে, তবে আজ থেকেই একটা বদল শুরু করুন। আপনি শুধু নিজেকে সামলাতে শিখুন, পৃথিবীকে সামলানোর শক্তি এমনিতেই চলে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।